হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। দাঁড়িয়ে আছি এখন আমি কোথায় আপনারা জানেন? গঙ্গাসাগর মেলাতে। একদম ঠিক শুনেছেন। 2026টায় হয়তো আমার ভাগ্য ভালো যে আমি আসতে পারলাম হিন্দু ধর্মের দ্বিতীয়তম সবথেকে বড় মেলা গঙ্গাসাগর মেলাতে। আর আমি এবার এসেছি অ্যাজ গঙ্গাসাগর মেলার অফিসিয়াল ব্লগিং পার্টনার। এই ব্লগে অবশ্যই আপনাদের জানাবো যে গঙ্গাসাগর মেলা 2026-এর ব্যবস্থা কেমন। নিয়ে যাব আপনাদেরকে কপিলমুনির আশ্রমে, আর সাথে সাগর পাড়ে কিভাবে না নিয়ে যাই। চলুন তাহলে ব্লগটা শুরু করছি ট্রেন জার্নি দিয়ে, আর আপনাদেরকে জানাই কিভাবে খুব সহজে পৌঁছে যাবেন গঙ্গাসাগর মেলা। কম খরচে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে গঙ্গাসাগর পৌঁছানোর জন্য সবথেকে প্রথমে ট্রেনে করে পৌঁছাতে হবে কাকদ্বীপ। শিয়ালদা থেকে কাকদ্বীপের অনেক লোকাল ট্রেন থাকে সেই ভোরবেলার থেকে, আর গঙ্গাসাগরের কারণের জন্য কিন্তু এখন অনেক মাঝরাতে স্পেশাল ট্রেনও ছাড়া হচ্ছে। ট্রেন তো অনেক অবশ্যই আছে, কিন্তু আমরা উঠেছিলাম সোনারপুর স্টেশন থেকে ট্রেনে ওই 6টা নাগাদ, যেটা শিয়ালদা থেকে 5:20 নাগাদ ছাড়ে। 6:50 বাজে ট্রেন এসে দাঁড়িয়েছে লক্ষ্মীকান্তপুরে। লক্ষ্মীকান্তপুরে ওই 13 থেকে 20 মিনিটের একটা হল্ট থাকে, তারপরে আস্তে আস্তে আমরা পৌঁছাবো কাকদ্বীপে। 7:40 বাজে আমরা পৌঁছে গেছি কাকদ্বীপ। আপনাদেরকে দেখাবো এখানে যে আপনারা ট্রেন থেকে নামবেন, খুব সুন্দর কিন্তু এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্সের জন্য পুলিশ বুথ সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে গভর্নমেন্ট। আর ঠিক প্ল্যাটফর্মের পাশেই আছে হোল্ডিং এরিয়া, এখানে আপনারা বিশ্রাম নিতে পারেন। স্টেশন থেকে বাইরে এসে গেছি, আর এখানে আছে ভর্তি টোটো। প্রথমে আমরা নেব টোটো লট 8 পর্যন্ত পৌঁছানোর জন্য। এখানে আমাদের টোটো ছেড়েছে, আর আমাদেরকে এইখানে আসতে হলো হেঁটে, একদম একটু জাস্ট এগিয়ে আসতে হলো। এই যে লট 8, এই দিক দিয়েও যাওয়া যাবে বলছে, আবার এই দিক দিয়েও যাওয়া যাবে বলছে, কিন্তু এই দিকে নাকি ডিস্টেন্সটা একটু কম পড়বে, তো আমরা এদিকেই যাব। এবার আপনাদের হাঁটতে হবে। রাস্তায় যাতে বেশি ভিড় না হয় টোটো বন্ধ ছিল, আর আমরা হেঁটে পৌঁছালাম জেটির সামনে। লাইটিং আর তার সাথে এই ক্যাম্পগুলো দেখে বুঝেই যাবেন আপনারা ঠিক পথে যাচ্ছেন। এখানে পুরোপুরি এরকম টেন্টস করা আছে, ক্যাম্পস করা আছে। আপনাদের কোনো সাহায্য চাইলে আপনারা এখানে এসে কথা বলতে পারেন। হাটে এসে গেছি, এবার দেখি। জেটির কাউন্টার থেকে টিকিট কাটলাম, এক একজনের 40 রুপিস করে। তো যাতায়াত আমরা একবারে কেটে নিয়েছি, এক একজনের 80 টাকা করে। অনেক শুনেছি গঙ্গাসাগর মেলার ব্যাপারে, কিন্তু এই প্রথমবার এসে দেখছি সত্যি এটা যে বিশাল বড় এক মেলা সে বোঝাই যাচ্ছে। জেটির চারিদিকে শুধু ফ্ল্যাগ লাগানো, সুন্দর সাজানো, দারুণ লাগছিল। আপনাদের একটা জিনিস বলে দিচ্ছি, প্লাস্টিক কিন্তু নিষেধ বলা হয়েছে, তাও দেখছি অনেকজন পটলি পাটলা নিয়ে আসছে। মাথায় রাখবেন আপনারা যারা আসবেন এবার গঙ্গাসাগরে মেলাতে, যে প্লাস্টিক পুরোপুরি নিষেধ। নদী এবার পার করছি, খুব কাছে পৌঁছাচ্ছি গঙ্গাসাগরের, আর এটাতে আমার মন আরো খুশি হয়ে যাচ্ছে। পথে মন আরো খুশি হবে, কারণ এখানে আপনারা দেখতে পাবেন সাইবেরিয়ান সিগালস। চারিদিক দিয়ে পুরো ফেরিটাকে একদম ঘিরে ধরবে এরা। ভেসেলে 8 ঘন্টা মতন লেগেছে, আমরা এসে গেছি এবার এই পারে। এবার আমরা হেঁটে যাচ্ছি, খুব সুন্দর আপনাদের দেখালাম, বাস করা আছে, ওটার মধ্যে দিয়ে লাইন দিয়ে মানুষে হেঁটে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এবার আমরা যাচ্ছি মেন রোডের দিকে। ওখান থেকে আমরা আবার কোনো ম্যাজিক কার্ড হলো কোনো একটা গাড়ি দেখতে হবে, কি পাবো ওটা করে আবার একদম ফাইনাল যে জায়গাটা ওখানে গিয়ে পৌঁছাতে হবে। একজন বললো নাকি সেটা আবার আরো 30 কিলোমিটার। এখানেও দেখলাম গভর্নমেন্ট থেকে ক্যাম্পস করা আছে, যাতে আপনাদের কোনো সাহায্য দরকার পড়লে আপনারা এনাদের কন্ট্যাক্ট করতে পারেন। আর এখানেই দেখতে পাবেন বিশাল বড় একটা বাস স্ট্যান্ড। 10:10 বাজে বাস ছাড়ছে। কত ভাড়া নেবে আপনাদেরকে অবশ্যই জানাবো, এখনো টিকিট কাটতে আসেনি। 45 মিনিট মতন তো লাগবে এই স্ট্যান্ড থেকে একদম সাগর পর্যন্ত পৌঁছাতে। অনেকক্ষণের জার্নি বটেই ছিল, কিন্তু ছিল জার্নিটা বেশ কমফোর্টেবল। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি গঙ্গাসাগর মেলা। মেলায় পৌঁছেছি অবশ্যই, কিন্তু ওখান থেকে সাগর পার হলো আরো 2 কিলোমিটার। সেটা আপনারা হেঁটে বা টোটো করেও যেতে পারেন। আমরা দিলাম হাঁটা শুরু। প্রথমে চলে যাব কপিলমুনির আশ্রমে, আর পথে দেখে নিলাম টেম্পোরারি মেলা গ্রাউন্ড হসপিটাল। গভর্নমেন্ট কিন্তু এই ব্যবস্থাটাও সবার জন্য করে রেখেছে। বাহ, ফাইনালি দেখতে পেলাম কপিলমুনির আশ্রম। আর এটা রাতে কেমন লাগছিল দেখতে চান? রাতের অন্ধকারে ঝলমল করে উঠেছে কপিলমুনির আশ্রম।
সাথে হয়েছে সন্ধ্যা আরতি, যেটার আমি অপেক্ষায় ছিলাম, আর হয়েছে এটা একদম সাগর পাড়ে। সাগর পাড়ে যাওয়ার আগে চলুন আমরা দর্শন করে নিই। কত মানুষের বিশ্বাস, ভক্তি, কত দূর দিগন্ত থেকে লোক এসেছে এই গঙ্গাসাগর মেলাতে। তো এনারা দুজন আমাদের এখানে আছে, দুজন ভাই। আর বললাম না, সবাই আসছে দূর দিগন্ত থেকে। এনারা দুজন এসেছেন ফ্রান্স থেকে। তো একটু ওনাদের সাথে কথা বলে নিই যে ওনাদের এই গঙ্গাসাগর মেলা কেমন লাগছে। ওনারা একদম শুধু গঙ্গাসাগর মেলার জন্যই কিন্তু এখানে এসেছেন। My name is Régis. I come from France. It's very amazing moment because we don't know this kind of events in France. Of course, I visit Saga Island 2 years ago, but not during the Mela. The same location with lot of people. It's very interesting and amazing for us. We arrived last Tuesday and we stay for 10 days. We won't live this moment because we know it's very important. This is the second event in India. It's very incredible for us. Yeah. সত্যি এটা দ্বিতীয় সবথেকে বড় ফেস্টিভ্যাল আমাদের হিন্দুদের জন্য। শুধু ভারতীয়রা না, বাইরের দেশ থেকেও কিন্তু লোকেরা এসেছেন এই মেলা দেখতে। মারাত্মক জল তেষ্টা পেয়েছিল, আর তাই জন্য আমরা এখানে ডাব দেখে ঝটপট ডাবের জল খেয়ে ফেললাম। আর একটু এগিয়ে দেখি, আরে এখানে তো ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার আছে। আমাদের গভর্নমেন্ট থেকে কিন্তু এখানে ফ্রি ওয়াটারের, ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা আছে। এরম প্যাকেটে দেবে, এরম টাইপের। এখানে একটা চার্জিং বুথ আছে, আপনারা ফোন ডিভাইস এখানে চার্জ দিতে পারেন। কপিলমুনির আশ্রম থেকে যেই যাচ্ছি সাগর পাড়ে, অমনি দেখলাম এখানে অনেক ধরনের ব্যবস্থা আছে। ম্যাপও দেয়া আছে, তার সাথে দেখুন আমরা এখন এখানে আছি। এই এক্ষুনি কপিলমুনির আশ্রম দেখে বেরিয়েছি, এখন আমরা যাচ্ছি সাগরের দিকে। এরম যাব, ওখানে আশ্রম। আর যখন আমরা এই দিকে আসছি, এখানে দেখুন বিভিন্ন ধরনের ব্যবস্থা করা আছে, সব হাতের কাজ মহিলাদের, ওনাদের তৈরি করা আচার। এই যে বড় স্টলটা, যেখানে আচার, শাড়ি, বিভিন্ন ধরনের ফ্রক সব পাওয়া যাচ্ছে, এটা হলো মহিলা সমিতির থেকে। বাহ, এই মা দুর্গার প্রিন্টটা কি সুন্দর। এখানে যে খাবার দাবারের ব্যবস্থা দেখছেন, ফুড কোর্ট, এটাও কিন্তু মহিলা সমিতির থেকেই ব্যবস্থা করা। এইদিকে ওনাদের হাতের কাজের এইগুলো এখানে, আর ঠিক তার পাশে এখানে ওনাদের খাবার দাবারের ব্যবস্থা আছে। চলুন গিয়ে দেখি একবার কি কি ব্যবস্থা আছে। এখানে তো দেখতে পাচ্ছি মিষ্টি। ওয়েস্ট বেঙ্গল বলে কথা, রসগোল্লা না হলে কি করে হয়। সাথে আছে পাটিসাপটা। মেলার মধ্যে যদি আপনারা ভাবেন যে লাঞ্চ করবেন, খাওয়া দাওয়া করবেন, এখানে দেখুন লাঞ্চের ব্যবস্থাও আছে, এটিএম এর ব্যবস্থাও আছে। আপনারা যারা মেলার মধ্যে হয়তো শর্ট অফ ক্যাশ পড়লো, ইউপিআই সব জায়গায় অ্যাকসেপ্ট হচ্ছে না, এখানে এসবিআই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। ফাইনালি হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি সাগর পাড়ে। ও কি দারুণ লাগছে জায়গাটা। এখন আমি একদম সাগরের সামনে দাঁড়িয়ে, এই যে জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু স্নান করা যাবে না, কেন যে এখন জোয়ার চলছে, আর বলছে যে এই জায়গাটাতে একটু ডেঞ্জারাস আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটাতে স্নান হচ্ছে। এখানে কিন্তু সবাই স্নান করছে, তো এখানে যদি আপনারা দেখেন যে হ্যাঁ এখন জলে নামা যাবে, অবশ্যই নেমে আপনারা স্নান সেরে ফেলতে পারেন। শুধুমাত্র নির্দিষ্ট সমুদ্র সৈকতে পূর্ণ স্নান করুন। সৈকত নম্বর 1, 1 ক, 5 আর 6। আর ঠিক এই সাগর পাড়েই হচ্ছিল সন্ধ্যা আরতি। আমার মন পুরো মুগ্ধ হয়ে গেল এই সন্ধ্যা আরতি দেখে। আর সন্ধ্যা আরতি দেখার আগে আমার ভাগ্য হয়েছিল সাগর কথা শোনার। তম ত্বাগতাহম শরণম শরণ্যম স্বভৃত্য সংসারতরো কুঠারম জিজ্ঞাসয়াহম প্রকৃতে পুরুষস্য নমামি সদ্ধর্মবিদাম বরেণ্যম। উফ, মন ছুঁয়ে গেল। এই সময় সাগর কথা হচ্ছে শঙ্করাচার্য আশ্রম থেকে। সাগর কথায় এরম অনেক সংস্থা এসেছিলেন, যেমন লোকনাথ মিশন, ক্রিয়া যোগা আশ্রম, ঠাকুর বালক ব্রহ্মচারী অ্যান্ড কালচারাল সোসাইটি, কপিলমুনি ট্রাস্ট, শঙ্করাচার্য আশ্রম, গীতা প্রচার সমিতি, রামকৃষ্ণ মিশন আর ভারত সেবাশ্রম। এই হট এয়ার বেলুনের মতন দেখছেন, এইটা, এই বেলুনটা অ্যাকচুয়ালি লস্ট অ্যান্ড ফাউন্ড, দেখুন লেখা আছে, এটাও গভর্নমেন্টের থেকে। ঠিক তার পাশে এখানে মে আই হেল্প ইউ, এই যে কাউন্টার আছে, কোনো সাহায্য দরকার এখানে চলে আসবেন। পাশেই আছে ডিজাস্টার ম্যানেজমেন্টের কাউন্টার। আর যখন ডিজাস্টার ম্যানেজমেন্টের কথা হচ্ছে, দেখে নিন এখানে কিন্তু ফায়ার ফাইটার্সরাও রেডি আছে। এখানে স্টেজ করা আছে দেখুন, রাত্রিবেলা দুর্দান্ত লাগবে। আজ যখন রাতে দেখবো, সত্যি রাতে জায়গাটা ঝলমল করছিল। হচ্ছিল এখানে সন্ধ্যা আরতি।
দেখলাম এখানে একটা নতুন ব্যান্ড সিস্টেম করেছে। আচ্ছা, এটার ব্যবস্থা কি আছে? এটা আমাকে পড়ানো হয়, এই ব্যান্ডটাতে ওদের ডিটেলস ভরে দিচ্ছি আমরা। আচ্ছা, কেউ যদি হারিয়ে যায়, ধরো কারো কাছে ফোন থাকলো না, সব ডিটেলস আমরা অফিসে সব দেখতে পাবো। এখান থেকে আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে ওর বাড়ি পর্যন্ত ফ্রিতে পৌঁছে দিয়ে আসবো। এটা গভর্নমেন্ট সরকার আমাদের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল সরকার যে সফটওয়্যার কিউআর কোডের মাধ্যমে সমস্ত যাত্রীদের সুরক্ষার জন্য করা হচ্ছে। যত দূর থেকে আসুক না কেন, যারা মেলাতে উপস্থিত থাকবে কোনো কারণে কোথাও না যেতে তাদের সাথীদের সঙ্গে হারিয়ে যায়, তার জন্য আমরা এই সুরক্ষার জন্য কিউআর কোডটা হাতে পরিয়ে দিচ্ছি সবার। এবং এছাড়াও আমাদের অফিসে যারা যাবে তাদের জন্য ওয়েলকাম সার্টিফিকেট থাকছে, ওই সার্টিফিকেট থাকলেও আমরা ওনাদের উদ্ধার করছি যাতে না হারিয়ে যায় কেউ। আচ্ছা, আর এটার জন্য ডিটেলস কি লাগছে? আধার কার্ড বা এটা লাগছে আপনার শুধু নাম, আপনার বাড়ি, কারুর ফোন নাম্বার, সাথীদের যে গাইড করছে আপনাদের তার নাম লাগছে, আপনি কোথা থেকে এসছেন, এটুকু আমাদের ডিটেলস লাগছে। এবারে অনেক ব্যবস্থা করেছে। মে আই হেল্প ইউ তো আছেই, কাউন্টারগুলো, বুথগুলো, তার সাথে লস্ট অ্যান্ড ফাউন্ড আছে। এখানে আবার এই যে ব্যান্ডটা লাগাচ্ছে, ওখানে দেখলেন একটা কিউআর আছে, ওই ব্যবস্থাটাও আছে। চলুন, এখানে অলরেডি পড়াচ্ছে একজনকে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা স্ক্যান করে নিচ্ছি কিউআর কোডটা। এটা আচ্ছা, ওনার সব ডিটেলস রইলো, আর এমার্জেন্সি কন্ট্যাক্টটাও রইলো, যাকে কন্ট্যাক্টটাও রইলো। এখানে আমরা আপনাদের খুঁজে দেবো। উনি যদি কেউ যদি বাড়ি ছেড়েও চলে যায়, ওরা সাথে যদি বাড়িও চলে যায়, আমরা কিন্তু এখানে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। আচ্ছা, আমরা প্রশাসনের পক্ষ থেকে পৌঁছে দেবো। আর এটা কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকেই করা হয়েছে? মে আই হেল্প ইউর মেন কাউন্টার ছাড়াও এরকম ছোট দেখবেন বুথ আছে মাঝে সাঝে, এখানে একজন থাকবেন। আপনি একটু বলবেন এটাতে মানে কেউ আসলে কি সাহায্য হবে? এখানে আমাদের মানে কেউ যদি রাস্তাটা ভুলে যায়, ধরো 2 নম্বর থেকে 3 নম্বরে যাবে কিন্তু রাস্তাটা খুঁজে পাচ্ছে না, তাদেরকে এখানে লোকেশনের মাধ্যমে ম্যাপ দেখিয়ে তাদেরকে বলে দেওয়া যায় এখানে দিলে, এখান দিয়ে গিয়ে আপনি 3 নম্বর রাস্তায় যেতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বিশাল বড় জায়গা, মেলাটা অনেকটা বড় জায়গা নিয়ে হয়, অনেকগুলো রুট আছে। আজকে যেমন কটা রুট খোলা, মাঝে মাঝে কটা বন্ধ করে দিচ্ছে। বাই চান্স আপনাদের একটু অসুবিধা হচ্ছে, কনফিউশন হচ্ছে যে কোথা থেকে কিভাবে যাবেন, এই মে আই হেল্প ইউ যে বুথসগুলো আছে এগুলোতে আসবেন, ওনারা বসে আছে, আপনি ইনফরমেশন ওনাকে দেবেন যে কি অসুবিধা, কোন দিকে যেতে চান, ওনারা আপনাকে সাহায্য করে দেবে। অনেক কিছু দেখলাম, অনেক কিছু আপনাদের দেখালাম, আর তারপর সময় কাটালাম সাগর পাড়ে। সাথে যখন এসেছি, এখান থেকে গঙ্গা জল কিভাবে না নিয়ে যাই বলুন। প্রভু চেয়ে তাকালো, আর এবার সত্যি ফাইনালি আমার দেখা হলো গঙ্গাসাগর মেলা 2026, আর এবার হলো ফেরত যাওয়ার পালা। দারুণ কাটলো আমাদের সময় এবারে গঙ্গাসাগর মেলাতে। আর আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যে আপনারা কারা কারা এই বছরের গঙ্গাসাগর মেলাতে আসলেন, কেমন মজা করলেন, কেমন লাগলো সব ব্যবস্থা। আর যারা আপনারা 2026-এর গঙ্গাসাগর মেলাটা মিস করে গেছেন, কোনো অসুবিধা নেই, আমি স্ক্রিনে আপনাদের জন্য গঙ্গাসাগর মেলার অফিসিয়াল ওয়েবসাইট লিংক দিয়ে রাখলাম। আপনারা এই লিংক থেকে গঙ্গাসাগর মেলার সব আপডেটস অ্যান্ড ইনফরমেশন পেয়ে যাবেন। এবারের মতন চলুন যাওয়া যাক, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের বছরের গঙ্গাসাগর মেলাতে।